আসলে এই খুশির বর্ণনা মুখে বলে তো দেখানো যাবে না, এটা তো আপনারা জনগণের যে উল্লাস সেটা দেখেই বুঝতে পারতেছেন যে তাদের মধ্যে কত পরিমাণে এক্সাইটেড না হইলে মানুষ এরকম রাস্তায় কালকে রাত থেকে অবস্থান করতেছে। না, তার শুধু দেখেছি গ্লাসের মধ্যে দিয়ে যে আমাদেরকে হাতের ইশারা দিয়েছে, ওইটাই আমাদের এই 17 বছরের পাওয়া। আমরা আর কিছুই চাই না, এটাই শান্তি। এখন সে আসছে আমাদের নেত্রীকে দেখার জন্য, তার মায়ের কাছে এত বছর পর। যেহেতু একটা সন্তান মায়ের কাছ থেকে অনেক দূরে ছিল, তার মনের ভাব কিন্তু সে কোনোভাবেই আমাদেরকে প্রকাশ করতে পারবে না। এটা যখন সামনে যাবে একমাত্র মা ছেলের মধ্যেই ওই ভাবটা প্রকাশ হবে। তো আমরা চাই আমাদের নেত্রী তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে চলে আসুক, আমরা তার সাথে আবার একই রাজপথে হাঁটতে পারি। এত বছর পরে তারেক রহমানকে দেখে আমাদের যে মনের আনন্দ, মনের যে অনুভূতি, এটা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। তার একটা হাত দেখা মানে আমরা আল্লাহর কাছে, মহান রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করতেছি যে তিনি সুস্থ সবলভাবে ওই সন্ত্রাসী হাসিনার কথা মিথ্যা প্রমাণ করে আবার এই দেশের মাটিতে আসছেন। তারেক রহমান আসছে, বাংলাদেশ আসছে। অনেক খুশি হয়েছি, তারেক রহমানের দেখে খুব ভালো হয়েছে। হাটটা দেখছি, অনেক কিছু, এইটাই আমাদের। এই যে তার কাছে আমাকে তো কোনো চাপ হওয়া নাই, যে দেশে আসছে এইটাই খুব। হ্যাঁ, সুস্থ। এই পটুয়াখালী থেকে যে ঢাকা আসছি কালকে, আর আজকে যে দাঁড়াই দাঁড়াই একটু দেখতে পারছি, অনেক আনন্দ লাগছে। কষ্ট মনে করতে পারছি না, যে কষ্ট করলো আর কোনো কষ্ট নাই। যে এখন বাংলাদেশে আসছে, সে আমাকে অনেক আনন্দ, আমাকে চাওয়া পাওয়ার কিছু নাই। সেজন্য আগের মতন, তার মায়ের মতন আবার যেন এই দেশটারে ভালো করে আবার সাজাইতে পারে, এই আমাকে চাওয়া পাওয়া। আলহামদুলিল্লাহ, আমরা স্যারকে দেখতে পাচ্ছি। আমাদের দীর্ঘদিনের খুব মনের ক্ষুধা ছিল যে আমরা স্যারকে সুদৃষ্টিতে একটু দুচোখ ভরে দেখব। আমরা এতদিন পরে স্যারকে দেখতে পাচ্ছি, সেই জন্য আমরা মনে প্রাণে আনন্দিত। আজকে স্যারকে দেখার জন্য বাংলাদেশের গ্রাম অঞ্চল থেকে মানুষ ঢাকা শহরে এসে রাত উদযাপন করে, কষ্ট ধারণ করে, অপেক্ষার পর অপেক্ষায় করেছে, কিন্তু মানুষের কাছে সেটা কিন্তু কষ্টই মনে হয় নাই। শুধু মনে হয়েছে যে দেশনায়ক জনাব তারেক রহমানকে দেখলেই ওদের মনের কষ্ট সফলতা অর্জন হবে। আমরা আশা করি ইনশাল্লাহ আগামীতে স্যারের মাধ্যমে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আগামী জাতীয় গণতন্ত্র সরকার নির্বাচিত হবে, এবং সেই নির্বাচিত সরকারের মাধ্যমে আমরা দেশের জনগণের জন্য বিএনপির কর্মী হিসাবে কাজ করব। আমরা এই বলে বক্তব্য